evening, everyone. Thank you so much for having me here today. I'm really very grateful to be the part of this event. So I want to share a story to all of you. The journey from a student to Ruksha ma'am wasn't very easy. But the journey is still ongoing, but there is a huge difference between this Ruksha and 2 years back Ruksha. Old version of Ruksha who used to run away from pupil to avoid gathering, but this Ruksha can host a show in front of audience. So I would like to give advice to all of my dearest students that is English is so important. When you learn this language, it will be easy for you to communicate, to understand and be understood. Maybe today is tough to learn, tomorrow will be much more tougher, but the day after tomorrow will be beautiful. So learn from your own mistake, think positive, study hard and practice, practice, practice. Because practice makes a man perfect. Thank you. এবার একটু আমাদের মাতৃভাষায় ফিরে আসা যাক। আমরা প্রত্যেক বছর দুর্নীতি বিরোধী দিবস পালন করি, কিন্তু আমরা কি বলতে পারি যে আমরা সম্পূর্ণভাবে দুর্নীতি মুক্ত? না বোধহয়। আমাদের শিক্ষাক্ষেত্র থেকে স্বাস্থ্যক্ষেত্র প্রত্যেকটি জায়গায় আমাদের প্রাপ্য অধিকারটুকু পেতে হচ্ছে টাকার বিনিময়, ভালো বাংলা পরিভাষায় বলতে গেলে ঘুষের বিনিময়। কিন্তু এখনো কিছু মানুষ আছে যারা তাদের সত্য ও আদর্শকে বজায় রেখে চলতে চায়। এই প্রেক্ষাপটে কবি সুবোধ সরকারের একটি লেখা আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম ঘুষ। রবীন্দ্র রচনা বলেন নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। ওইটাই তো সবাই বলেছিল সুবোধ সরকারের ঘুষ। মিউজিক চালাতে চাইছে যেটা চলছে ভালো আছো? সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। অনুষ্ঠান কোথায়? খুব ভালো হয়েছে। রবীন্দ্র রচনা বলি নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট। ছেলেকে লেখা, লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম ও শেষ চিঠি। অরণ্য, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো, যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকে লিখে রেখে যায়। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যত সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোবো না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্যে। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনোদিন। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার ওপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে।
ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি। নমস্কার।